নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। আমি সহেলি। এবার নিজের দলের মধ্যেই কোণঠাসা হয়ে রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। জানি অবাক হচ্ছেন একটি নতুন শব্দের সংযোজন দেখে, তবে এই শব্দের সংযোজন কে করলো সেই সমস্তটাই আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। প্রদেশ কংগ্রেস সভাপতি বললে আমাদের একটা নামই মনে পড়ে, অধীর রঞ্জন চৌধুরী। আর সেই অধীর রঞ্জন চৌধুরীকেই সম্বোধন করা হয়েছে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে, কোট আনকোট প্রাক্তন বলে। সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের দিল্লির এআইসিসি দফতরে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরীও, এবং সেই সভাতেই কংগ্রেস হাইকমান্ড দ্বারা অধীর রঞ্জন চৌধুরী সম্বোধিত হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে। এই নতুন শব্দের সংযোজনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন, চমকে উঠেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বেজায় ক্ষুব্ধও হয়েছিলেন বটে। তবে অবাক হওয়ার কারণ কি, তিনি অবাক হলেন কেন? আপনারা ইতিমধ্যেই জানেন যে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন অধীর রঞ্জন চৌধুরী এবং সেই বিষয়ে চিঠিও লিখেছিলেন কংগ্রেস হাইকমান্ডকে। তবে তার প্রত্যুত্তর পাওয়া যায়নি, তিনি পাননি বলেই অধীর রঞ্জন চৌধুরীর দাবি। উপরন্তু এই বৈঠকে তাকে এই প্রাক্তন সম্বোধনে ডাকা হয়। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে কংগ্রেস হাইকমান্ড কোনোভাবেই আর অধীর রঞ্জন চৌধুরীর উপরে ভরসা করতে পারছে না। আপনারা ইতিমধ্যেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর কিছুটা তুতুম্যামে হয়েছিল, যেখানে অধীর রঞ্জন চৌধুরীর কিছু মতামত প্রকাশ করেছিলেন, যার প্রত্যুত্তরে কংগ্রেস হাইকমান্ড জানিয়েছিলেন যে অধীর রঞ্জন চৌধুরীর কোনো মতামতের ওপরে দল কাজ করবে না। এবং 2024-এর লোকসভা নির্বাচনে যেরূপ আশা এবং ভরসা কংগ্রেস হাইকমান্ড অধীর রঞ্জন চৌধুরীর ওপর রেখেছিল, সেইরূপ ফল কিন্তু তিনি দিতে পারেননি। আশানুরূপ ফল প্রকাশ হয়নি, একেবারে গোহারান হেরে গিয়েছে। নিজের 25 বছর ধরে সাংসদ থাকা গড়ে বহরমপুর থেকে পরাজিত প্রার্থী হয়েছিলেন। তারপরেই ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তিনি চিঠি লিখেছিলেন কংগ্রেস হাইকমান্ডে। সূত্রের খবর এটাই, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে, এই সমস্ত কারণেই অধীর রঞ্জন চৌধুরীর ওপরে আর কংগ্রেস হাইকমান্ড কোনো রকম ভাবেই ভরসা করতে পারছেন না। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নিজের দলের মধ্যেই কিন্তু তিনি এখন কোণঠাসা হয়ে রয়েছেন। না আছে তার কাছে সাংসদ পদ, না আছেন তার কাছে প্রদেশ কংগ্রেস সভাপতি পদ। সুতরাং এবার দেখার বিষয় এটাই যে এবার অধীর রঞ্জন চৌধুরীর সিদ্ধান্ত কি হবে। অধীর রঞ্জন চৌধুরী এরপরে কি পদক্ষেপ নিতে চলেছেন, নতুন কোনো বড় পরিকল্পনা গড়ে তুলবেন তিনি, এই সমস্ত বিষয়ে কিন্তু রাজনৈতিক মহল ভাবছে। আর সেই সমস্ত দিকে ডিজিটাল খবরিলালের নজর অবশ্যই থাকবে। আর আপনার নজর থাক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের।